পঞ্চম শ্রেণীর ৪ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলীর অনুসরণী ৩ এর ৫ নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের অঙ্কটা আমরা বলতে পারি যে কোনো পরীক্ষার জন্য 99% ইম্পর্টেন্ট এবং এই ধরনের অঙ্কগুলা আসেই। তাই চলুন আমি এই অঙ্কের সমাধানটা দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবে, আশা করি ভালো লাগবে। ডাকটা ভালো করে পড়বেন আগে। যেমন দেখেন এই যে ৫ নাম্বার অঙ্কটা, ২টা গরু ও ৩টা ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা। আবারও বোঝেন, আমি সবসময় অঙ্কের ডাকগুলা ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে। কয়টা গরু? ২টা গরু এবং ৩টা ছাগল একত্রে তাদের মূল্য হচ্ছে ৪৫,০৮০ টাকা এবং একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? এরকম যদি যে কোনো অঙ্ক, ২টা গরু, ২টা ভেড়া অথবা প্লেট বা ২টা প্লেট অথবা ১২টা মুরগ বা মুরগ অথবা যে কোনোটা, মানে এরকম যদি একত্রে মূল্য দেওয়া থাকে তাহলে আমার দেখতে হবে একটা কার দেওয়া আছে, অর্থাৎ একটার মূল্য কার দেওয়া আছে, এখানে গরুর না ছাগলের। তাহলে আমরা দেখি তো একটার মূল্য কি দেওয়া আছে। ওই দেখেন একটা ছাগলের মূল্য, তাহলে আমাদের গরু এবং ছাগলের মধ্যে একটা কার দেওয়া আছে, এই ছাগলের। এই একটা ছাগলের মূল্য থেকে আমরা এই ৩টা ছাগলের মূল্য আমাদের বের করতে হবে, অর্থাৎ একটা যার দেওয়া থাকবে, যার মূল্য দেওয়া থাকবে, তার থেকে আমাদের এখানে উদ্দীপকের জয়টা থাকবে তার বার করতে হবে। তাহলে এখানে কয়টা ছাগলের মূল্য আছে? ৪,৫৬০ টাকা একটা ছাগলের মূল্য। তাহলে আমরা একটা ছাগলের মূল্য লিখে নিই। তাহলে একটি ছাগলের মূল্য আমাদের কত টাকা? ৪,৫৬০ টাকা। এখন আমাদের এই যে একত্রে মূল্য আছে, এখানে কয়টা ছাগল? দেখেন কয়টা ছাগল? ৩টা ছাগল। তাহলে আমরা ৩টা ছাগলের মূল্য আমরা অনায়াসেই বের করতে পারবো। তাহলে একটা দিয়া যদি আমাদের বেশিরটা চায় তাহলে গুণ, তাহলে ৩টি ছাগলের মূল্য কত টাকা হবে? আমরা জানি একটার মূল্য দিয়ে যদি বেশির মূল্য চায় তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে ৪,৫৬০ সাথে কত গুণ? ৩ গুণ, অর্থাৎ ৩ গুণ। ৩ গুণ করতে হবে। এই যে এত টাকা, কয়টা ছাগলের মূল্য? ৩টা ছাগলের মূল্য। তাহলে আমরা গুণ করে ফেলি। ৩ এর ০ ০, ৩ × ১৮ ৮, হাতে রইল ১, ৩ × ৫ ১৫, ১৫ আর হাতের ১ ১৬, ১৬ আর ৬, হাতে রয়েছে ১, ৩ × ৪ ১২, ১২ আর ১ ১৩। অর্থাৎ আমাদের ৩টা ছাগলের মূল্য হচ্ছে ১৩,৬৮০ টাকা। তাহলে দেখুন এখানে ২টা গরু আর ৩টা ছাগলের একত্রে মূল্য অত টাকা। তাহলে আমরা ২টা গরু এবং ৩টা ছাগলের দাম থেকে যখন আমরা ৩টা ছাগলের মূল্য বাদ দিয়ে দিব, তখন কয়টা গরুর মূল্য থাকবে? ২টা গরুর মূল্য। এই জন্য আমরা একত্রে মূল্য থেকে আমাদের এই যে ৩টা ছাগলের মূল্য আমরা কি করব? বিয়োগ করে ফেলব। তাহলে কি থাকবে? ২টা গরুর মূল্য থাকবে। সুতরাং আমরা বলতে পারি ২টা গরুর মূল্য, ২টি গরুর মূল্য, ২টি গরুর মূল্য হবে আমার কত? এই যে একত্রে মূল্য থেকে আমার ৩টা ছাগলের মূল্য বাদ দিলে ২টা গরুর মূল্য থাকবে, অর্থাৎ ৪৫,০৮০ থেকে বিয়োগ করব ১৩,৬৮০ টাকা, অর্থাৎ বিয়োগ করলে আমরা ২টা গরুর মূল্য বের হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে কয়টা গরুর মূল্য? ২টা গরুর মূল্য। বিয়োগ করে নিই আমরা। তাহলে বিয়োগ করলে কত দাঁড়ায়? ০ থেকে ০ চলে গেলে ০, আবার ৮ থেকে ৮ গেলে ০, আবার ০ থেকে ৬ যায় না, তাহলে এখান থেকে ১ নিলাম ১০, ১০ থেকে ৬ চলে গেলে ৪, আবার এখানে রইল ৪, ৪ থেকে ৩ চলে গেলে ১, এখানে রইল আমার কত? ৪, তাহলে ৪ থেকে ১ গেলে ৩, অর্থাৎ
400 টাকা, সেটা হচ্ছে আমার হার মূল্য, 2টা গরুর মূল্য। কিন্তু প্রশ্নের চাইছে কয়টা, তাহলে একটা গরুর মূল্য। একটা গরুর মূল্য কত? কিন্তু আমাদের এখানে বের হয়েছে 2টা, বের করতে কয়টা? একটা। তাহলে একের অধিকের মূল্য দিয়ে যদি একটার মূল্য চায় তাহলে ভাগ। তাহলে দেখুন, একটি গরুর মূল্য, এই যে আমাদের 2টা গরুর মূল্য রে আমার এই 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কয়টা বাড়াইব? একটা। তাহলে 31,400 ভাগ 2, অর্থাৎ একের অধিক জিনিসের মূল্য দিয়ে যদি একটার মান চায় তাহলে এই মানটাকে ওই মান দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এটা আমরা সবাই জানি। তাহলে এত টাকা, তাহলে আমরা ভাগ করে নেই। আমরা যদি 31,000 আমি রাফ করে নিচ্ছি এইদিকে, তাহলে 31,400, ওকে। 31,400 ভাগ কত? কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে আমরা জানি ভাগটা দেখেন 3-এর মধ্যে যায় কয়বার? একবার। 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, লামাইলাম আমি 1, 11। 2 11-এর মাঝে কয়বার যায়? 5 বার। 5 দুগুণে 10, 1 থেকে 0 গেলে গিয়ে 1, অর্থাৎ বিয়োগ করলে 1। আমি আবার লামাইলাম কত? 4, হইল 14, 14 2, 14-এর মাঝে 2 কয়বার যায়? 7 বার। 14, তাহলে আমার বিয়োগ করলে 0, কিন্তু আমি লামাইলাম এই যে 0টা, 0 লামাইলাম, 2 শূন্যের মাঝে যাইব 0 বার, 0, 2 0 0, বিয়োগ করলাম আবার 0, কিন্তু আরেকটা 0 রয়েছে, এই শূন্যটা এখন নামাবো, এই 0, আবার 2 শূন্যের মাঝে যাবে 0 বার, 0 একে 0, 2 0 0, বিয়োগ করলে 0, অর্থাৎ আমাদের উত্তর বের হইল কত? 15,700 টাকা। এটা কার মূল্য? একটা গরুর মূল্য। এটাই হচ্ছে, আমি এগুলো রাফ করে দিলাম, এই এতটুকু জায়গা ভাগটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের উত্তরটা হচ্ছে এতটুকু, 15,700 টাকা। এই টাইপের অঙ্ক আসলে আশা করি আপনারা দেখবেন আগে একটার মূল্য খার দেওয়া আছে একত্রে, তো একত্রের মধ্যে একটার মূল্য যা আছে এটাকেই হিসাব ধরেই আমার বের করতে হবে। আগে এটার মান বের করতে হবে। একটা ছাগলের মূল্য আছে, এখান থেকে আমরা একটা ছাগলের মূল্য থেকে কয়টা ছাগলের? 3টা ছাগলের মূল্য বের করব। এখন 3টা ছাগলের মূল্য যখন আমরা বের করে দিলাম, তখন ওই একত্রে 2টা গরু এবং 3টা ছাগলের একত্রে মূল্য থেকে যখন আমি 3টা ছাগলের মূল্য বিয়োগ করব, তখন আমাদের কয়টা? 2টা গরুর মূল্য বের হলো। এই দেখেন 2টা গরুর মূল্য, একত্রের টাকার থেকে আমার 3টা ছাগলের মূল্য বিয়োগ করলাম, বিয়োগ করে এত টাকা রইল। এটা কার মূল্য? 2টা গরুর মূল্য। এখন আমার তো প্রশ্নে চাইছে কয়টা গরুর মূল্য? একটা গরুর মূল্য। তাহলে 2টা গরুর মূল্য আমার যদি 31,400 হয়, তাহলে একটা গরুর মূল্য এই 31,400-কে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। 2 দ্বারা ভাগ করলে আমাদের বার হইল 15,700 টাকা। আশা করি অঙ্কটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন, যেন আপনাদের জন্য প্রত্যেক দিন এরকম অঙ্ক নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।